ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৩৮ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। এর আগে গুলশানের বাসা থেকে সকাল ৯:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সরকার গবেষণার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছরের শেষে জবাব দিতে হবে। দেশে মাছের ভ্যাকসিন উদ্ভাবনের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। দেশের মানুষের কল্যাণে কাজ করা এই প্রজেক্টটা গত 7 বছরের পর্যন্ত এই প্রজেক্টটা ছিল। প্রজেক্টটা শেষ হয়ে গেছে, অটোমেটিক তাদের জবও শেষ হয়ে গেছে। আর আপনি যেটা বললেন, আমি এদেরকে এখানে ডেকে নিয়েছি। হ্যাঁ, এটা তো এই বোর্ডের তো আগামী দিনেও আরো প্রকল্প সামনে আসবে। সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৩ শিশু হল রাইয়ান, তাওসিফ ও আমায়রা। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশ সীমান্তে রাখার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। সংস্থাটি জানিয়েছে, শুভেন্দু দায়িত্ব নেয়ার পর প্রায় ৫,০০০ মানুষকে ফিরে যেতে বাধ্য করেছে। ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক বা বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ। দেশের ৮ জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরায়েল টিকেই থাকতে পারত না। তার এই মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার উত্তেজনা আরও বাড়িয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থান এর সঙ্গে G7 সম্মেলনে বৈঠককালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করলে অনেক আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে হামলা বন্ধের আহ্বান জানান।